তো বন্ধুরা, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ হলো, বাড়িতে এসে একটু চাও খেয়ে নিয়েছি। চা খাওয়াটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন একটু আমার ফোন এসে গেছিলো, কথা বলছিলাম। তো যাই হোক, আজকের রান্নাবান্না বলতে, যেহেতু আজকে ষষ্ঠী উপোস করেছি মেয়েদের জন্য, তো সেই জন্য আজকে করেছি হচ্ছে সাবুর খিচুড়ি। তো চলো একটু দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে, দেখো আমার সাবুর খিচুড়ি একদম পুরোপুরিভাবে রেডি। এই যে সাবু দেখতেই পাচ্ছ, সাবুদানা দিয়ে মুগ ডাল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে এটা রান্না করা হয়েছে। আলুও দেওয়া হয়েছে। আর এটা আমার মেয়েই করেছে, কারণ আমি পুজো দিতে গেছিলাম, তোমাদেরকে দেখালাম। এই যে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। খাওয়া দাওয়া করে দেখো, এখন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এখন সন্ধে এখানে ঠাকুরের। আর বিকেলের চাও আমার একবারে পুরোপুরিভাবে রেডি। এখন চা খাবো। আমাদের সোনা বাচ্চাটা এখন দুধ খাচ্ছে, দুধ দিলাম ওকে। ওই গরম দুধ খেতে খুব ভালোবাসে। তো চলো এখন রেডি হয়ে ঠাকুর দেখতে যাওয়া যাক। যতটা পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো এই দেখো বন্ধুরা, এখন আমি নতুন ড্রেস পরে নিয়েছি একটা। তো সেরকমভাবে কিছুই সাজিনি, যাই হোক সিম্পলভাবে একটু নতুন ড্রেসটা পরে এখন রেডি হয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে একটু শেয়ার করব আমাদের এখানে কয়েকটা ঠাকুর পুজো মণ্ডপ। छोटे छोटे देवे डिस्प्ले कर फोटो सही आएगा দেখো বন্ধুরা, কত সুন্দর ঝাড়বাতি। আর এটা কিন্তু পুরোপুরিভাবে একদম স্টিলের বাটি আর গ্লাস দিয়ে তৈরি। তো সেই জন্য তোমাদেরকে আরও ভালোভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর বাইরে তো গান চলছে, ভয়েস দিতে পারছি না, তো এখন একটুখানি দিলাম গানটা অফ করাতে মাইকটা। এই যে মায়ের মুখ, দেখো কত সুন্দর মিষ্টি, খুবই ভালো লাগছে।
মায়ের মুখটা। কিংবা অমানবিক সামাজিক চাপ এই অদৃশ্য শক্তি আমাদের স্বাধীনতা প্রমাণ করে এই পরিপ্রেক্ষিতে শুধু পৌরাণিক কাহিনী প্রতীক মুক্তির চিরন্তনা। বন্ধুরা বাইরে ঘোরাফেরা করে ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি। আর এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আগে এসে ড্রেস চেঞ্জ করে খেয়ে নিয়েছি একটু ঠান্ডা জল। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে সপ্তমীর ভিডিও নিয়ে। এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর খুব মজা করে আনন্দ করে পুজো কাটাও। টাটা।